ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যদি বেকারির মতো নরম তুলতুলে আর সুগন্ধে ভরা একটি কেক বানানো যায় তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম সবাইকে, মাহি ইজি কিচেনে স্বাগতম। আজ আমি তৈরি করব একদম নরম তুলতুলে আর সুগন্ধে ভরা সুস্বাদু ফ্রুটি কেক। খুব কম উপকরণে সহজেই এই কেকটি তৈরি করা যায়। এই কেকটি এতটাই নরম তুলতুলে আর সফট যে মুখে দিয়েই গলে যাবে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই সহজ মজার রেসিপিটা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে দারুণ মজার ফ্রুটি স্পঞ্জি কেক। সবার প্রথমে আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ। এরপরে নিয়ে নিব চিনিটাকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এরপরে অ্যাড করব দুধটা দিয়ে আমি ধীরে ধীরে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটি একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু কেকটা আমার খুব সুন্দর স্পঞ্জি হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দিব তেল। আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি। তেলটা দিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে। দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ময়দা অ্যাড করে দিব। ময়দাটা আমি আগে থেকে ভালোভাবে চেলে রেখেছিলাম। এবার অ্যাড করেছি 2 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা যত সুন্দর স্মুথ হবে কেকটাও কিন্তু ততটাই স্মুথ আর নরম তুলতুলে স্পঞ্জ হবে। এরকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি এরকম সাইজের একটা কেক বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিব সামান্য পরিমাণে ময়দার আটা একটু ছিটিয়ে দিয়েছি। এখন কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে হালকা করে ট্র্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে থাকা অতিরিক্ত এয়ার বাবল বের হয়ে যায়। অতিরিক্ত এয়ার বাবল বের হয়ে গেলে খুব সুন্দর ফুলে উঠবে। এবার দিচ্ছি রঙিন ফ্রুটি। এই ছোট ছোট ফ্রুটিগুলো কেকের স্বাদ বাড়ানোর পাশাপাশি দেখতে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। ব্যাস টুটিপুটিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার একটা কড়া নিয়ে নিব। কড়াইতে আমি স্ট্যান্ড বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কেকের বাটিটা স্ট্যান্ডের উপরে রেখে দিব। রেখে আমি এটাকে ঢাকা দিয়ে কমসে কম 40 মিনিট মতো একদম হাই ফ্লেমে রেখে দিতে হবে। দেখুন 40 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিব কেকটা আমার পারফেক্ট রেডি হয়েছে কিনা। কেকটা যদি ছুরিতে লেগে না যায় তাহলে বুঝবো কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে কেকটা ছুরির সাহায্যে কেটে নিব। নিয়ে আমি একটা প্লেটে নামিয়ে দেখাবো কতটা স্মুথ অ্যান্ড কতটা সফট হয়েছে কেকটা আমার। দেখতে পাচ্ছেন হাত দিলেই কিন্তু হাতটা আমার একদম কেকের মধ্যে ডেবে যাচ্ছে। আপনারাই দেখুন কত সুন্দর একটা কেক বেনে আমার রেডি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে একদম বেকারির মতো নরম তুলতুলে আর স্পঞ্জি কেক আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকমভাবেই কিন্তু কয়েকটা টিপস ফলো করলেই বেকারির মতো নরম তুলতুলে কেক ঘরেতেই বানিয়ে নিতে পারবেন খুব ইজিলি। কি সুন্দর ফুলে উঠেছে আমাদের ফ্রুটি স্পঞ্জ কেক। একদম বেকারির মতো নরম তুলতুলে আর ভেতরে তো অসাধারণ স্পঞ্জি। আমি আপনাকে কেকটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। বাড়িতে কিন্তু আপনারা এভাবেই খুব সহজেই একদম বেকারির মতো নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারবেন। আমার এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে এরকম সুন্দর অসাধারণ একটা স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবেন। এই কেকের স্বাদ ও সুগন্ধি সত্যিই মন ভালো করে দেয়। এত সুন্দর স্পঞ্জি আর এত সুন্দর নরম তুলতুলে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে